হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। পিএসসি ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল ম্যারাথন যে ক্লাস চলছিল, যেখানে 50-50টি জেনারেল অ্যাওয়ারনেসকে সঠিক করার লক্ষ্যে এই ক্লাসটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং ক্লাসটি এড়িয়ে গেলে যে ফুড এসে হাতছাড়া হবে, সেটা প্রিভিয়াস ক্লাসগুলি দেখার ফলেই আপনারা নিশ্চিত হয়েছেন। এই পর্বটি পঞ্চম পর্ব। এই ক্লাসটি সম্ভব হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, যেটা হচ্ছে এসএসসি মাধ্যমে যে পরীক্ষাগুলি হয়ে থাকে, এমটিএস, সিএইচএসএল বা জিডি, পঞ্চায়েত, অঙ্গনওয়াড়ি, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে সেশনটি শুরু করছি। বরাবরের মতো একটা রিকোয়েস্ট, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে আজকের এই হাই ভোল্টেজ যে ক্লাস, সেখানে কোয়েশ্চেন অনেক কম, যেখানে এক্সট্রা ইনফরমেশন অনেক বেশি দেওয়ার চেষ্টা করব। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? আচ্ছা, এটা মনে হতে পারে যে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু, এটা তো সবাই জানে বা ক্লাস 3-4-এর কোয়েশ্চেন। তা সত্ত্বেও অনেক সময় পরীক্ষা হলে গিয়ে এটা কনফিউজড হয়ে যেতে হয়। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটি, সেটা হচ্ছে কপার বা তামা। সেক্ষেত্রে সায়েন্সে যদি আসে, আবার অনেক সময় আসতে পারে যে তামার সংকেত বা কপারের সংকেত কী, সেটা হচ্ছে সিইউ। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। পরীক্ষায় আসে যে সিন্ধু সভ্যতায় বা প্রাচীন সভ্যতায় কোন ধাতুটি ব্যবহার জানা ছিল না, তখন উত্তর হয়ে যায় সেক্ষেত্রে লোহা। এর পরবর্তী যেখানে এখান থেকে কি আসতে পারে, সায়েন্সে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, সবথেকে নমনীয় ধাতু সোনা। সবথেকে নমনীয় ধাতু সোনা, কিন্তু সবথেকে নরম ধাতু যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে সোডিয়াম। আচ্ছা, এবং সবথেকে তড়িৎ পজিটিভ যেটা, সেটা হচ্ছে রূপা বা সিলভা। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি, বাহলুল লোদি, সেকেন্দার লোদি নাকি কেভিনান? সঠিক অ্যান্সার তো করাই রয়েছে যেটা, সেটা হচ্ছে ইব্রাহিম লোদি। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে লোদি বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন? তখন হয়ে যাবে বাহলুল লোদি। এবং লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাটও ছিলেন তিনি ছিলেন বাহলুল লোদি। এবং দিল্লি শহরটি প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তিনি হলেন, বা দিল্লি নগরী প্রতিষ্ঠা করেছিলেন সেকেন্দার লোদি। সরি, দিল্লি না, আগ্রা। পরে যেটা রয়েছে নাবার্ড, পরবর্তী কোয়েশ্চেন 3 নম্বর, যেটা হচ্ছে এটাই আসতে পারে যে ফুল ফর্মটা কি, অ্যাব্রিভিয়েশন ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, যেটা এটা প্রতিষ্ঠিত হয়েছিল 12ই জুলাই 1982 সালে। বি শিবরাম বি শিবরামন কমিটির যে রিকমেন্ডেশন, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটার কাজ হচ্ছে গ্রামীণ যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি রয়েছে বা গ্রামীণ কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগণ্য ভূমিকা পালন করবে, যাতে গ্রামীণ কৃষকরা বা যারা, ভারত একটি কৃষি প্রধান দেশ, আজকের দিনেও প্রায় 65%-এর বেশি মানুষ কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত। যদিও 2024 সাল পর্যন্ত সেটা কমে গেছে। সেন্সাস, যে কৃষি সেন্সাস যেটা 2020 হয়েছিল, সেই অনুযায়ী 54%। তো সেই 52 থেকে 54% কৃষিকাজের সাথে বর্তমানে যুক্ত রয়েছে। তো নাবার্ড যেটা, সেটা কিন্তু যে শিবরামন কমিটি, তারা সুপারিশ করেছিল এবং তাদের রিকমেন্ডেশনে 12 জুলাই 1982 সালে গ্রামীণ যে অর্থনীতি এবং কৃষি অর্থনীতির সাথে লোন বা ঋণ দেওয়ার ক্ষেত্রে, ঋণ প্রদানের ক্ষেত্রে এবং কৃষিজ উন্নতির ক্ষেত্রে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের কাজ হচ্ছে ভারত একটি কৃষি প্রধান দেশ এবং কৃষিজ যে উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সহায়তা করা বা গ্রামীণ অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, মগধের কোন শাসক কুনিক নামে পরিচিত ছিলেন? অপশন এ বিম্বিসার, বি হচ্ছে অজাতশত্রু, সি হচ্ছে মহাপদ্মানন্দ আর ডি হচ্ছে চন্দ্রগুপ্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, কুনিক নামে পরিচিত ছিলেন অজাতশত্রু। আচ্ছা, বিম্বিসার যিনি, তিনি ছিলেন সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন। শ্রেণিক নামে পরিচিত ছিলেন বিম্বিসার। এবং যেটা কুনিক হলো অজাতশত্রু, আর বিন্দুসার যেটা তিনি, আচ্ছা, এক্ষেত্রে শ্রেণিক বা সেনিয়া যিনি ছিলেন, তিনি ছিলেন বিম্বিসার। অজাতশত্রু হচ্ছে কুনিক। মহাপদ্মানন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা এবং ধননন্দ ছিলেন কিন্তু নন্দবংশের শ্রেষ্ঠ রাজা। চন্দ্রগুপ্ত যেটা, তিনি হচ্ছেন মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন এবং এই চন্দ্রগুপ্তের
আমলেই কিন্তু মেগাস্থিনিস তিনি কিন্তু ভারতে এসেছিলেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব ফ্রেন্ডস, সেটা হচ্ছে নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না বিহার? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নবাবগঞ্জ যে বার্ড স্যাংচুয়ারি রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে যেটা লখনৌ, এবং লখনৌকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে নবাবের শহর বলা হয়। লখনৌ অবস্থিত যেটা এটা নবাবের শহর বলা হয়। এছাড়াও গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ শহর। বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন প্যাটেল। এছাড়াও উত্তরপ্রদেশ সম্পর্কে আর কী কী আসতে পারে? উত্তরপ্রদেশে হচ্ছে ভারতের মধ্যে সবথেকে জনসংখ্যা বেশি সব থেকে, প্রায় 24 কোটি 2024 সাল অনুযায়ী, কিন্তু আগের সেন্সাস অনুযায়ী 22 কোটি 21 কোটি অ্যাপ্রক্স 22 কোটি জনসংখ্যা। কিন্তু যেটা উত্তরপ্রদেশে যেটা জানতে চাই যে লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে 80টি লোকসভা সদস্য রয়েছে সেখান থেকে, এবং রাজ্যসভা থেকে 31 জন সদস্য রয়েছেন। এবং উত্তরপ্রদেশে কিন্তু ভারতের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি হলেন সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী, এবং উত্তরপ্রদেশে প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন সরোজিনী নাইডু, ভারতের মধ্যেও প্রথম। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস, সেটা হচ্ছে অ্যাশেজ কাপ যেটি সেটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, গলফ, ক্রিকেট নাকি হকি? অ্যাশেজ কাপ যেটি সেটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত, এবং এই অ্যাশেজ কাপটি বেশি স্পেশালি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এই কাপটি হয়ে থাকে। আচ্ছা, এগুলি আমাদের যেটা মেজর ধ্যানচাঁদ বা ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়ে থাকে। হকির যেটা বর্তমানে হকির ধ্যানচাঁদের পাশাপাশি এই হকির জাদুকর ভারতবর্ষের যে খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটার বর্তমান নাম হয়ে গেছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ভারতের মধ্যে সবথেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট যেটা সেটা হচ্ছে ডুরান্ড কাপ। ঠিক আছে, এর পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। বক্সাইট উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি গুজরাট না উড়িষ্যা? অপশন যেগুলো রয়েছে চারটে, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি গুজরাট? সঠিক অ্যান্সার হচ্ছে বক্সাইট উৎপাদনের প্রোডাকশনের ক্ষেত্রে প্রথম সেটা হচ্ছে উড়িষ্যা, এবং মজুতের ক্ষেত্রেও উড়িষ্যায় প্রথম। কয়লা মজুতের ক্ষেত্রে ঝাড়খণ্ড প্রথম, এবং উৎপাদনের ক্ষেত্রে হয়ে যাবে সেটা হয়ে যাবে ছত্তিশগড় প্রথম। এছাড়াও যেটা মধ্যপ্রদেশ যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ডাল জাতীয় শস্য উৎপাদনে প্রথম, যেমন এছাড়াও সোয়াবিন উৎপাদনে প্রথম। মহারাষ্ট্র হচ্ছে চিনি উৎপাদনে প্রথম, যে ক্ষেত্রে সঠিক হয়ে যাবে। এগুলো জানতে হবে আমাদেরকে। এবং যে সমস্ত যদি বলে ধান উৎপাদনে প্রথম সেটা হয়ে যাবে বর্তমানে পশ্চিমবঙ্গ, কিন্তু হেক্টর প্রতি ধান উৎপাদনে হচ্ছে পাঞ্জাব। গম উৎপাদনের প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, হেক্টর প্রতি গম উৎপাদনের প্রথম হচ্ছে পাঞ্জাব। রাই বা সরিষা উৎপাদনে প্রথম বর্তমানে রাজস্থান। এছাড়াও যেটা যেটা এছাড়াও আর কি রয়েছে আর ফসল, অন্যান্য ফসল যেমন আখ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম, তারপর হচ্ছে কার্পাস উৎপাদনে গুজরাট প্রথম যেটা। এছাড়াও যেগুলো জানতে চাইতে পারে যে যেমন হচ্ছে বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলি, ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটক, অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, এইগুলা কিন্তু তারপরে হচ্ছে যে সমস্ত যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, ন্যাশনাল পুলিশ একাডেমি হচ্ছে যেমন হায়দ্রাবাদ যখন আসলো তখন হায়দ্রাবাদ সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে দিই যে হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত, আর ওখানে রয়েছে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে হায়দ্রাবাদের চারমিনার অবস্থিত, চারমিনার প্রতিষ্ঠা করেন কুলি কুতুব শাহী। পরবর্তী 8 নম্বর প্রশ্নটা যেটা এন্না জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, বি উত্তরাখণ্ড, সি উড়িষ্যা, ডি হচ্ছে ছত্তিশগড়। সঠিক অ্যান্সার হয়ে যাবে এন্না যে জলপ্রপাত এটি রয়েছে উড়িষ্যাতে। ভারতবর্ষের সবথেকে উচ্চতম জলপ্রপাত যেটা রয়েছে বর্তমানে কুঞ্চিকাল, যেটা বরাহী নদীর ওপরে অবস্থিত, যেটি কর্ণাটক রাজ্যে। এটা আমাদের মনে রাখতে হবে। এর আগে যেটা ছিল যোগ জলপ্রপাত বা গেরসাপ্পা জলপ্রপাত, সেটিও কর্ণাটকে শরাবতী নদীর উপরে। স্মার্ট ব্ল্যাক বোর্ড স্কিম কোন রাজ্য চালু করেছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক,
উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা স্মার্ট ব্ল্যাক বোর্ড স্কিম চালু করেছে যেটা সেটা হচ্ছে তামিলনাড়ু। এবং তামিলনাড়ু রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন যেটা সেটা হচ্ছে এম.কে. স্ট্যালিন। এবং রাজ্যপাল রয়েছেন আর.এন. রবি। এগুলো মনে রাখতে হবে। তামিলনাড়ু রাজধানী হচ্ছে যেটা চেন্নাই। কেরালার ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ান এবং রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান। কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন থায়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্ধারামাইয়া। উত্তরপ্রদেশের তো বলেই দিলাম, আরেকবার বলি, আনন্দবান প্যাটেল রয়েছেন রাজ্যপাল এবং লখনৌ এদের রাজধানী ক্যাপিটাল যেটা হচ্ছে, এবং যেটা নবাবর শহর নামেও পরিচিত, এবং যেটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। এবং উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল রয়েছেন আনন্দবেন প্যাটেল। গত 25শে জানুয়ারি 2021 সালে, কারণ আপনাদের মনেই হতে পারে যে 2021 সালের পড়া এখন আসবে পরীক্ষায়। হ্যাঁ ফ্রেন্ডস, এটা এখন কারেন্ট অ্যাফেয়ার্স বেস জিকে হিসাবে চলে আসতে পারে, কারণ কখন কোন প্রশ্নটা আসে যেতে পারে ঠিক নাই। 25শে জানুয়ারি 2021 সালে 50 বছর, কারণ 50 বছরটা পূর্ণ করেছিল, ওই জন্য ইম্পর্টেন্ট। হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা ফ্রেন্ডস হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে যেটা সিমলা। হিমাচল প্রদেশটা মনে রাখতে হবে। এরপরে যেটা রয়েছে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, এই যে অরুণাচল প্রদেশ, এখানে সম্পর্কে একটু জেনে নিই। অরুণাচল প্রদেশটা আগে নাম ছিল নেফা, যেটা 1987 সালের আগে, যেটা হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। ধোলাভিরা শহরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তো বলছে যেটা সেটা হচ্ছে রাজস্থান, বি হচ্ছে গুজরাট, সি হচ্ছে হরিয়ানা, ডি হচ্ছে মহারাষ্ট্র। ধোলাভিরা একটি হারাপ্পান সাইট যেটা অবস্থিত, বৃহত্তম হারাপ্পান সাইট হচ্ছে ধোলাভিরা, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, লোথাল যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে রাজস্থান। বানওয়ালি রয়েছে যেটা সেটা হচ্ছে হরিয়ানাতে। মহারাষ্ট্রের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন একনাথ শিন্দে, ঠিক আছে, এবং রাজ্যপাল রয়েছেন রমেশ বাইস। এছাড়া মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে মহারাষ্ট্রকে যেটা মুম্বাই, সেটাকে বলা হয়ে থাকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। মুম্বাই যেটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম যেটা মেগা সিটি, এবং মুম্বাইকে বলা হয়ে থাকে ভারতের মূলধনের নগরী। এছাড়াও মুম্বাইয়ে আরও বেশি ইম্পর্ট্যান্ট ভারতবর্ষের যে ইয়ে রয়েছে, মানে যে মেন ক্যাপিটাল, সেটা কিন্তু মুম্বাইয়ে রয়েছে। যেমন হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ রয়েছে, আরবিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার রয়েছে। ভারতবর্ষের যে ক্যাপিটাল সেটা কিন্তু, বা বিভিন্ন বড় বড় যে আইটি সেক্টর কোম্পানিগুলি রয়েছে তাদের হেডকোয়ার্টার রয়েছে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে টাটা, প্রত্যেকটাই। এগুলো মনে রাখতে হবে ফ্রেন্ডস। আর মনে রাখতে হবে যে মহারাষ্ট্র সম্পর্কে, এছাড়াও ইতিহাসে যদি যাওয়া যায় তাহলে কি আছে, অজন্তা যে কেভ সেখানে রয়েছে, ইলোরা, এগুলো মনে রাখতে হবে। নেক্সট পরবর্তী বলছে 12 নম্বর প্রশ্ন, হোয়াই আই অ্যাম অ্যাথাইস্ট, এই বইটি বা গ্রন্থটি কার লেখা? হোয়াই আই অ্যাম অ্যাথাইস্ট, বি.কে. দত্তা, ভাগত সিং, রাজগুরু নাকি ইয়াশপাল? সঠিক অ্যান্সার হয়ে যাবে হোয়াই আই অ্যাম অ্যাথাইস্ট। এটি যার লেখা তিনি হলেন ভগৎ সিং। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন, অশ্ব ঘোষ নাকি রবিকীর্তি হরিসেনা? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে বুদ্ধচরিত রচনা করেছিলেন যিনি, তিনি হলেন অশ্ব ঘোষের হচ্ছে বুদ্ধচরিত। আচ্ছা, বাণভট্ট যেটা হচ্ছে রচনা করেন হরিসেন। পরবর্তী চলে যাব, পরবর্তী যে কোয়েশ্চেন, কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? 267 বিফোর খ্রিস্টিয়ান, 239 বিফোর খ্রিস্টিয়ান, 250 বিফোর খ্রিস্টিয়ানস নাকি 261 বিসি বিফোর খ্রিস্টিয়ান? সঠিক আনসার হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে।
পরবর্তী কোয়েশ্চেন যেটি সেটা হচ্ছে অর্থ কমিশন গঠিত হয় কত সালে? 1948, 1950, 1951, 1952। সঠিক আনসার হচ্ছে 1952 সালে অর্থ কমিশন গঠিত হয়। আর অর্থ কমিশন রয়েছে ভারতবর্ষের সংবিধানরা আর্টিকেল যেটা সেটা হচ্ছে 280 নম্বর ধারায়। এই অনুযায়ী বর্তমানে ভারতবর্ষের যে অর্থ কমিশনার রয়েছেন, 15তম অর্থ কমিশনার ছিলেন এন.কে. সিং। বর্তমানে পানাগারিয়া রয়েছেন 16তম অর্থ কমিশনার। এবং এই অর্থ কমিশন প্রত্যেকটা রাজ্যর রাজস্ব বন্টনের ক্ষেত্রে কেন্দ্রীয় যে অর্থ সেটা রাজ্যের রাজস্ব বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বানসাগর ড্যাম, এই বনসাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি হচ্ছে অরুণাচল প্রদেশ, ডি হচ্ছে উত্তরাখণ্ড। সঠিক আনসার যেটা সেটা ফ্রেন্ডস হয়ে যাবে মধ্যপ্রদেশ। বনসাগর ড্যাম রয়েছে মধ্যপ্রদেশ। ভারতবর্ষের সবথেকে বৃহত্তম ড্যাম যেটা রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, নর্মদা নদীর উপর। ঠিক আছে, এছাড়াও যেটা পরবর্তী যেটা যাব তার আগে ভারতবর্ষের গ্র্যাভিটেশনাল যে ড্যামটা রয়েছে সেটা হচ্ছে সুতলেজের উপরে, শতদ্রু নদীর উপর। তেহেরি ড্যাম, শতদ্রু বলছি সরি, ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরু শিখর, দোদাবেতা, আনাইমুদি নাকি কেটু? সঠিক অ্যান্সার হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে গুরু শিখর, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, এবং যেটা হচ্ছে কেটু হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ। এবং অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিম হিমালয় রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তো ফ্রেন্ডস, পরবর্তী কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্য বৃহত্তম কয়লা খনি অবস্থিত? অপশন এ বলছে উড়িষ্যা, বি ওয়েস্ট বেঙ্গল, সি ঝাড়খণ্ড, ডি মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে বৃহত্তম কয়লা খনি অবস্থিত ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন চম্পাই সোরেন, এটা মনে রাখতে হবে। এবং রাধাকৃষ্ণন রয়েছেন যেটা সেটা হচ্ছে রাজ্যপাল। বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়? 1952, 1980, 1972, বন সংরক্ষণ আইন নাকি 1950? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা বন্য আইন সেটা হচ্ছে 1972, কিন্তু বন সংরক্ষণ আইন সেটা হচ্ছে 1980 সালে এটি প্রণয়ন হয়েছিল। লাবণী কোন রাজ্যের নৃত্য? লাবণী যেটা সেটা অপশন এ বিহার, বি হচ্ছে মধ্যপ্রদেশ, সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ডি হচ্ছে মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে লাবণী হচ্ছে মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। হালকার ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লি, ইন্দোর, হায়দ্রাবাদ, কলকাতা। সঠিক অ্যান্সার হচ্ছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। দিল্লিতে রয়েছে ফিরোজ শাহ কোটলা, ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে যেটা মোদি স্টেডিয়াম, যেটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ শহরে রয়েছে। এছাড়া কলকাতাতে রয়েছে ইডেন গার্ডেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, জর্জ উইল, অ্যালান অক্টাভিয়ান হিউম নাকি নান অফ দ্য অ্যাবভ? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি যিনি ছিলেন বিদেশি হিসেবে তিনি ছিলেন জর্জ উইল। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি যিনি হন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মুম্বাই অধিবেশনে, যেটা সেক্ষেত্রে 1885 সালে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে সভাপতিত্ব করেন ডাব্লিউ.সি. ব্যানার্জি। এবং জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছে 1917 সালে কলকাতা সেশনে অ্যানি বেসান্ত যেটা। এবং ভারতীয় হিসেবে প্রথম মহিলা সভাপতি যিনি ছিলেন তিনি হলেন সরোজিনী নাইডু, যেটা হচ্ছে 1925 সালে, যেটা কানপুর অধিবেশনে। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ ক্রিকেট, হকি, ফুটবল নাকি টেবিল টেনিস? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ফুটবল ডুরান্ড কাপ, যেটা ফুটবলের ক্ষেত্রে। এছাড়াও টেবিল টেনিসের ক্ষেত্রে রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, যে ক্ষেত্রে রয়েছে কোন সংস্থা চাইল্ড অফ ওয়ার নামে পরিচিত? ইউনাইটেড নেশনস, লিগ অফ নেশনস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাকি সার্ক? চাইল্ড ওয়ার এদের নামে পরিচিত হচ্ছে সেটা হচ্ছে লিগ অফ নেশন।
আচ্ছা, লিগ অফ নেশন যেটা তৈরি হয়েছিল 1920 সালে 10ই জানুয়ারি। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আন্টার্কটিকাতে অবস্থিত। ভারতবর্ষের 3টে স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে, এগুলো হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। দক্ষিণ গঙ্গোত্রী এস্টাবলিশড হয়েছিল সেটা হচ্ছে 1984 সালে। কোন রাজ্যের বিধানসভা অ্যান্টি কনভার্সন বিল পাস করলো? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা নাকি কর্ণাটক? সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্টি কনভার্সন বিল পাস করেছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতের বৃহত্তম কিডনি ডায়ালিসিস হসপিটাল রয়েছে কোথায়? দিল্লি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ নাকি কলকাতা? সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লি। দিল্লিতে যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ভারতের কোথায় ওয়ার্ল্ড স্কিল সেন্টার অবস্থিত? সেটা হচ্ছে কলকাতা, ভুবনেশ্বর, চেন্নাই, বেঙ্গালুরু। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে যেটা। ওয়ার্ল্ড স্কিল সেন্টার। আচ্ছা, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন ভারতবর্ষের সবথেকে বেশি দিন এই পদে রয়েছেন মুখ্যমন্ত্রীর পদে, তিনি হলেন নবীন পট্টনায়ক। পরের কোয়েশ্চেন, কোন দেশের সেনা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা? চায়না, ইউএসএ, ইসরায়েল নাকি ইন্ডিয়া? আচ্ছা, সব থেকে শক্তিশালী সেনা যেটা সেটা হয়ে যাবে ইউএসএ। ইউএসএর পরে রয়েছে যেটা সেটা হচ্ছে ইউএসএর পর চায়না, তারপরে হচ্ছে রাশিয়া এবং ইন্ডিয়া। কোন রাজ্য সরকার অর্জুনা সহায়ক ইরিগেশন প্রজেক্ট চালু করার পরিকল্পনা করেছে? কর্ণাটক, উত্তরপ্রদেশ, পাঞ্জাব নাকি তামিলনাড়ু? সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ।